আমি সময়, আমি চিরন্তন, আমি পরিবর্তনশীল, আমি অমর। আমার না সৃষ্টি আছে, না আছে বিনাশ। সর্বযুগে সকল ঘটনায় আমি বর্তমান। আমি ইতিহাস দেখেছি, আমি বর্তমানে আছি, আবার আমি থাকব ভবিষ্যতে। আমি যেহেতু ইতিহাস দেখেছি, তাই আমি জানি কোন কাজের ফল কি হতে চলেছে। আমি জানি ইতিহাসের কোন কোন ঘটনা আমাদের বর্তমান জীবনে প্রযোজ্য। তাই আজ আমি তোমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য মহাভারতের এমন কিছু ঘটনা বলবো, যেগুলো তোমাদের বর্তমান যুগে অর্থাৎ এই কলি যুগে মেনে চলতেই হবে। এই পর্বে আমি তোমাদের বলবো মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র ভীষ্মের কথা। সেই মহাপুরুষকে আমি প্রণাম জানাই। আমি যেহেতু সময়, তাই আমি জানি যে বীর ভীষ্মের মতো প্রতিজ্ঞা না অতীতে কেউ করেছে, না ভবিষ্যতে কেউ করবে। কিন্তু কি সেই প্রতিজ্ঞা? তার সাথে কলিযুগের সম্পর্ক কি? চলুন আপনাদের শোনাই সেই গল্প। দেবলোকে বাস করেন কিন্তু দেবতা নন এমন সুদর্শন ৮ জনের একটা দল ছিল। তাদের বলা হতো অষ্টবসু। এই অষ্টবসুগণ একবার তাদের স্ত্রী সহ মর্তলোকে ভ্রমণ করার সময় বশিষ্ঠ মুনির আশ্রমে উপস্থিত হলেন। সেখানে বাঁধা ছিল কামধেনুর কন্যা নন্দিনী নামক এক ইচ্ছা গাভী। সে ছিল এক লোভনীয় প্রাণী। তার কাছে যা প্রার্থনা করা হতো তাই পাওয়া যেত। কিন্তু ওই নন্দিনীকে দেখে বসুগণের স্ত্রীদের হলো লোভ। তারা তাদের স্বামীদের নন্দিনীকে চুরি করে এনে দিতে বললেন। স্ত্রীদের কথা মতো তারা ওই গাভী চুরি করতে গিয়ে ধরা পড়লেন। সেই চুরির নেতা ছিলেন প্রভাস নামে সর্বকনিষ্ঠ এক বসু। মণিবর রেগে মেগে দিলেন অভিশাপ। তারা সবাই আগামীতে মর্তলোকে জন্মগ্রহণ করবেন। মর্তে বাস মানেই সে এক মহা যন্ত্রণার অভিশাপ। সবাই মুনির কাছে ক্ষমা চাইলেন। মুনি দয়াপরবশ হয়ে তাদের ৭ জনকে বললেন তারা জন্ম নিয়েই শাপমুক্ত হবেন, তারপর স্বর্গে ফেরত আসবেন। তবে প্রভাসকে আমরণ মর্তলোকের যন্ত্রণা ভোগ করতেই হবে। সেকালে হস্তিনাপুরের রাজা ছিলেন বিখ্যাত কুরুবংশীয় রাজা শান্তনু। তিনি মহাবীর ছিলেন। যাকে স্পর্শ করতেন সেই তারুণ্য আর সৌন্দর্য লাভ করত। তিনি হরিণ শিকার করতে বড় ভালোবাসতেন। তিনি একবার নদীর তীরে বেড়াতে গিয়ে এক অপূর্ব সুন্দরী কন্যার দেখা পেলেন। দেখেই তিনি তার প্রেমে পড়লেন আর তাকে বিয়ে করতে প্রস্তাব দিলেন। সেই কন্যা আর কেউ ছিলেন না, ছিলেন স্বয়ং মা গঙ্গা দেবী। তা রাজা শান্তনুর প্রস্তাব পেয়ে ওই কন্যাটি বললেন, আমি রাজি, তবে একটা শর্ত আছে। রাজা বললেন, আমি যে কোনো শর্তেই তোমাকে বিয়ে করব। কন্যাটি বললেন, বিয়ের পর আমার যে কোনো কাজেই তুমি কোনো প্রশ্ন করতে পারবে না বা মানা করবে না। রাজা শান্তনু তাতেই রাজি হলেন। বিয়ের পর ওই রানীর গর্ভে একে একে ৭টি পুত্র সন্তান জন্ম নিল। আর ওই রানী তাদের জন্মের পরপরই নদীতে ভাসিয়ে দিতে লাগলেন। আসলে তারা ছিল আগে উল্লিখিত শাপগ্রস্ত বসুগণ, যারা জন্মের পরই নদীতে নিক্ষিপ্ত হয়ে শাপ মুক্ত হয়ে স্বর্গে চলে যাচ্ছিল। রাজা শান্তনুর তা জানা ছিল না। তিনি নীরবে সব সহ্য করছিলেন। অবশেষে ৮ম সন্তান জন্মের পর যখন রানী গঙ্গা তাকে নদীতে নিক্ষেপ করতে উদ্যত হলেন, তখন রাজা শান্তনু আর থাকতে না পেরে বললেন, একজনকে অন্তত রাখো। কে তুমি?
কেন এরকম সন্তানদের নদীতে নিক্ষেপ করছো? রানী তখন সব খুলে বললেন। বললেন, আমি গঙ্গা। বললেন বসুগণের জন্ম আর সাপ মুক্ত হওয়ার কাহিনী। শেষে বললেন, এখন আর আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়, তবে যেহেতু অষ্টম সন্তানটি ছোট, একে পালন করা বাবার পক্ষেও সম্ভব নয়, আমি একে পালন করব। তারপর বড় হলে তোমার কাছে দিয়ে যাব। এর নাম হবে দেবব্রত। একসময় এই সন্তানের খ্যাতি ত্রিভুবন ছাড়িয়ে যাবে। আর তাই গিয়েছিল। তিনি ছিলেন মহাবীর ভীষ্ম। দেবব্রত মায়ের কাছে থাকবার সময় দেবগুরু বৃহস্পতির কাছে রাষ্ট্রবিজ্ঞান, বশিষ্ঠ মুনির কাছে বেদ ও বেদান্ত, আর পরশুরামের কাছে ধনুর্বিদ্যা আর অস্ত্র শিক্ষা লাভ করেন। হয়ে ওঠেন এক আদর্শ রাষ্ট্রনায়ক, এক মহাবীর, এক মহান মানুষ। বড় হয়ে তিনি বাবার কাছে চলে আসেন। এদিকে একদিন রাজা শান্তনু নদীর তীরে বেড়াতে গিয়ে ধীবর রাজা দশরাজার অপূর্ব সুন্দরী কন্যা সত্যবতীর দেখা পান। তার রূপ দেখে রাজা মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার জন্য ধীবর রাজার নিকট প্রস্তাব দেন। প্রস্তাব শুনে ধীবর রাজা বললেন, তোমার ঘরে দেবব্রতের মতো এক অসাধারণ গুণবান রাজপুত্র থাকার পর তো আমার মেয়ের গর্ভের সন্তান কখনোই রাজা হতে পারবে না। তাকে দ্বিতীয় রানী হয়েই থাকতে হবে। সুতরাং এ বিয়ে হবে না। এই কথা শুনে রাজা বিমর্ষ চিত্তে প্রাসাদে ফেরত আসলেন। দেবব্রতের মতো পুত্রকে সিংহাসন বঞ্চিত করা তার পক্ষে কখনোই সম্ভবপর নয়। এদিকে এই সংবাদ পেয়ে দেবব্রত প্রতিজ্ঞা করলেন, তিনি কখনোই সিংহাসন দাবি করবেন না। পিতার সন্তুষ্টি তার কাম্য। ধীবর রাজা শুনে দেবব্রতকে বললেন, তুমি সিংহাসন চাইতে নাই পারো, তোমার সন্তানরা তো চাইবে। দেবব্রত বললেন, আমি জীবনে বিবাহই করব না। কি ভীষণ প্রতিজ্ঞা! চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। দেবতারা পুষ্প বর্ষণ করতে লাগলো। তার পিতা শান্তনু তাকে ইচ্ছা মৃত্যুর বরদান করলেন, অর্থাৎ তার নিজের ইচ্ছা না হলে তিনি মৃত্যু বরণ করবেন না। তখন থেকে তার নাম হলো ভীষ্ম। এই ভীষ্ম তার সৎ ভাই বিচিত্রবীর্যের বিয়ে দেওয়ার জন্য তিনটি সুন্দরী রাজকন্যাকে অপহরণ করেন। তাদের নাম ছিল অম্বা, অম্বিকা আর অম্বালিকা। পরে ভীষ্ম জানতে পারেন এদের মধ্যে অম্বা নামক কন্যাটি রাজা শল্যকে ভালোবাসত। ন্যায়পরায়ণ ভীষ্ম অম্বাকে শল্যর নিকট ফেরত পাঠাতে মনস্থ করলেন। কিন্তু যেহেতু অম্বা কয়েকদিন হস্তিনাপুরে ভীষ্মের আশ্রয় ছিলেন, সেহেতু শল্য তাকে গ্রহণ করতে অস্বীকার করলেন। তখন অম্বা ভীষ্মকে বললেন, যেহেতু তুমি আমাকে অপহরণ করেছ, তাই তুমিই আমাকে গ্রহণ করো। কিন্তু ভীষ্ম বললেন, আমি আজীবন অবিবাহিত থাকার প্রতিজ্ঞাবদ্ধ। আমার পক্ষে তোমাকে বিবাহ করা সম্ভব হবে না। এতে অম্বা চরম অপমানিত হলেন। তিনি বললেন, আগামী জন্মে আমি তোমার মৃত্যুর কারণ হব। এই অম্বা পরের জন্মে ক্লীব হয়ে শিখণ্ডী নামে জন্মগ্রহণ করেন আর কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের বিরুদ্ধে পাণ্ডবদের পক্ষে অবস্থান নেন। ভীষ্ম তাকে যুদ্ধক্ষেত্রে চিনতে পারেন যে শিখণ্ডী অম্বা। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো নারী বা ক্লীবের সামনে তিনি অস্ত্র ধারণ করবেন না। তাই তিনি শিখণ্ডীকে দেখে তাঁর অস্ত্র নামিয়ে রাখেন এবং এই সুযোগে অর্জুন ভীষ্মের সমস্ত শরীর শরবিদ্ধ করেন ও ভীষ্ম শরশয্যা গ্রহণ করেন। এই হলেন সেই মহান ভীষ্ম, যিনি নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে সিংহাসন ত্যাগ করেন, সারা জীবন অবিবাহিত থাকেন এবং সব শেষে নিজের প্রাণও ত্যাগ করে দেন। প্রতিটি মানুষের ভীষ্মের মতো ন্যায়পরায়ণ হওয়া উচিত।
এই ঘোর কলিযুগে যেখানে মানুষ কথা দিয়ে কথা রাখা নামক বিষয়টিকে একেবারে উপেক্ষা করে, সেখানে ভীষ্মের এই ত্যাগ আমাদের নতুন করে ভাবতে শেখায়। মানুষ আজও প্রতিজ্ঞা করে, কিন্তু সে প্রতিজ্ঞা পালন করতে জানে না। প্রতিজ্ঞা ভঙ্গ করাটাই এই কলিযুগের নতুন নিয়ম, কিন্তু এর ফল ভবিষ্যতে খুব একটা ভালো হবে না। আজ যেমন ভীষ্মকে সবাই মনে রাখে তার প্রতিজ্ঞার জন্য, তেমনি যদি নিজের নামের ছাপ ভবিষ্যতের ইতিহাসে রাখতে চান, তবে তাকে অনুসরণ করুন। সমাজ ও রাষ্ট্রে চলতে গিয়ে এবং অফিস আদালতে নানান কাজকর্ম করতে গিয়ে লিখিত অলিখিত নানান রকম অঙ্গীকার করতে হয়। অফিসের নানান ধরনের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ও লেনদেন চলে বিশ্বাস ও প্রতিশ্রুতির উপর ভিত্তি করে। কোনো দেশের ভিসা গ্রহণ করা হলে সে দেশের আইন কানুন মানার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়। কোনো দেশে বসবাসকারী কার্যত সে দেশের আইন কানুন মেনে চলার প্রতিশ্রুতিতে আবদ্ধ। নির্বাচনের সময় জয়ী হওয়ার জন্য নানান পর্যায়ের নেতারা জনগণকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। চিকিৎসকরা রোগীর কাছ থেকে তার ভালো সেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এভাবে জীবনের বহু ক্ষেত্রে মানুষ মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, যা পরবর্তীকালে পালন করার কথা অনেকেই ভুলে যান। অনেকে মনে করেন প্রতিশ্রুতি দিয়ে স্বার্থ আদায় করতে পারলেই হলো, এরপর তা পালনের বিষয়টি ভেবে দেখা যাবে ক্ষণ। কিন্তু সবারই মনে রাখা উচিত, যে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা অপরিহার্য কর্তব্য। আপনাদের সমাজ ব্যবস্থায় আপনারা নানাভাবে নানা স্থানে প্রতিশ্রুতিবদ্ধ। এমতাবস্থায় আপনারা যদি যার যার জায়গা থেকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহলে সমাজের প্রায় বেশিরভাগ সমস্যাই মিটে যায়। যিনি চাকরি করেন তিনি সেই কর্তৃপক্ষের কাছে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও নিষ্ঠার জন্য চুক্তিবদ্ধ। তিনি তার দায়িত্ব প্রতিশ্রুতি মতো পালন করলে ঘুষ ও দুর্নীতি কমে যাবে। ব্যবসায়ী তার প্রতিশ্রুতি রক্ষা করলে পণ্যে ভেজাল কমে যাবে। এভাবে আপনারা সন্তানদের পরিবার থেকে প্রতিশ্রুতি পালনের শিক্ষা দিয়ে বড় করে একটি সোনালী প্রজন্ম গড়ে তুলে অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলতে পারেন। এই শিক্ষাটা আপনাদের শুরু করতে হবে নিজ নিজ পরিবার থেকে। এজন্য দরকার নিজেদের উদ্যোগ। সেই পথে চলতে শুরু করুন, দেখবেন সব ভালো হবে।